মেরে মোহতারাম, আমার বন্ধু, এটা তোমাকে সুখ দিবে না, এটা তোমার আনন্দ দিবে না, দুনিয়াতেও না, আখেরাতেও না, কবরেও না, হাসরেও না। নর্তকীর ছবি, সিনেমার নায়িকা কখনো সুখ দেয় না, যে নিজেই অসুখী, যার নিজেরই জিন্দেগির কোনো শান্তি নাই, স্বস্তি নাই, সে তোমাকে সুখ দিবে কিভাবে? সিনেমার নায়ক নায়িকা তাদের নিজের জীবনেই তো অশান্তিতে ভরা, তাদের ব্যক্তি জীবনেই তো অনেক পেরেশানিতে ভরা, তারা আমাদেরকে সুখ দিবে কেমন? চলেন কোরআনুল করিমের 21 নম্বর পারা, কোরআনুল করিমের 33 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আহজাব। এই সূরার একটি আয়াত শুধু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় এই আয়াতটিকে সামনে রেখে আমি কয়েকটি কথা বলতে চাই। মূলত কথাটা হলো, যেহেতু আরবি রবিউল আউয়াল মাস চলতেছে, আমার একটা নিয়ত ছিল, আমি রবিউল আউয়াল মাসের একবারে প্রথম থেকে পুরা মাস আমি একটা নিয়ত করছি, প্রতিদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু না কিছু কথা নবীর হায়াত থেকে, নবীর জিন্দেগি থেকে বলার চেষ্টা করব, যাতে মানুষের মধ্যে কিছুটা রবিউল আউয়াল মাস আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হয়। কিন্তু আলোচনা অন্য সময়ের চাইতে একটু বেশি হয়, কিন্তু বেশি আলোচনাটা আলোচনার চাইতেও নিজেদের পরস্পরের ধাক্কাধাক্কি, মতের পার্থক্য, মনোমালিন্যের কথা, ওইটা কাদা ছোড়াছাড়ি, এটা হয় বেশি। মূল আলোচনা নবীজির যেটা, এটা হয় কম। দেখা গেছে শেষ পর্যন্ত মূলত নবীজির যেটা আলোচনা, এটা কই খুঁজে পাওয়া যায় না। ওই এতে হেতেরে ঠেলাঠেলি, ওইতে ধাক্কাধাক্কি, ওইটা বেশি হয়। যে আমার একটা ইচ্ছা ব্যক্তিগত, যে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীর জিন্দেগি, এটা এত বড় বিস্তৃত যে 200 কোটি মুসলমান যদি একসাথে সবার জবান দিয়ে প্রত্যেকের মৃত্যু পর্যন্ত বলতে থাকে, আল্লাহর কসম, মুহাম্মদে আরবির জিন্দেগি, মুহাম্মদে আরবির পুরা হায়াত বলে শেষ করা যাবে না। এমন যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলেও পারবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতটা আমি পড়ছি, এই আয়াতের আলোকে আমি কয়েকটা শুধু কথা আপনাদের কাছে বলতে চাই। সূরা আহজাবের এই আয়াতটি 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা হলো প্রথম অংশ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্যে রয়েছে আল্লাহর রসুলের মধ্যে উসওয়াতুন হাসানাহ, সুন্দর, পবিত্রতম, উত্তম আদর্শ। বলেন আলহামদুলিল্লাহ। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে সুন্দর, পবিত্র, চমৎকার, অসাধারণ আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই আদর্শ গ্রহণ করবে কারা? নবীকে অনুসরণ করবে কারা? নবীর আদর্শ গ্রহণ করবে কারা? আল্লাহ তাআলা বলেন সবাই না, দুনিয়া লুবি যে, সে করবে না, করবে তারা। 3টা গুণ আছে যাদের, তারা 3 গুণ আছে যাদের। 1 নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পেতে চায়। কাকে? 2, ওয়াল ইয়াউমাল আখিরা, যে আখিরাতের দিনকে চায়। আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার জান্নাত অর্জন হোক, এটা যে চায়। নবীর সুন্নাত আদর্শ, নবীর সুন্দর জিন্দেগি, তার জন্য
অনুসরণীয়। সে নবীকে তালাশ করে, সে রসুলকে তালাশ করে, সে নবীর জিন্দেগি তালাশ করে। আল্লাহকে যে চায়, আখিরাতের অংশগুলো যে সফলতা চায়, আর কি ওয়াযাকারাল্লাহ কাসীরা, আর বেশি বেশি আল্লাহ তাআলার জিকির যে করে, যার জবানে আল্লাহর জিকির বেশি, তার জিন্দেগিতে নবীর সুন্নতের অনুসরণ বেশি। যার আখিরাতের ফিকির বেশি, তার মধ্যে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ বেশি। আল্লাহর সাথে যার সাক্ষাতের ইচ্ছা, নবীর মতো জীবন গড়া, তার আগ্রহ বেশি। তাহলে অতএব একবারে সহজ কথা, এটা সহজ বাংলা। আপনার আমার প্রত্যেকের মধ্যে জিন্দেগি পার্থক্য হয়ে যাবে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জীবন, নবীর তরিকা, নবীজির পুরা 23 বছরের সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, হাঁটা চলা উঠা বসা, একাকী প্রকাশ্য গোপন, সব কিছুর ক্ষেত্রে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন কিনা আর করেন না কিনা, এটার পার্থক্য হয়ে যাবে। যে অনুসরণ করে তার কলিজায় আল্লাহ আছে, তার জবানে আল্লাহ আছে, তার কলিজায় আখিরাত আছে। আর যে অনুসরণ করে না, সে শিক্ষার দিয়েও যদি বলে আল্লাহ বলে, আসলে সে আখিরাত চায় না, আসলে সে আল্লাহকে চায় না, সে অন্য কিছুর লোভী। হয় দুনিয়া লোভী, নয় সম্পদ লোভী, নয় তো নেতৃত্ব লোভী, নয় তো দুনিয়ার কোনো কিছু লোভী। এটা আর সুন্নতের পাবন্দ যে আখিরাতের প্রত্যাশী যে। অতএব আল্লাহ তাআলা আমাদের সামনে স্পষ্ট কোরআন বলে দিলেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি আল্লাহর স্মরণ করে থাকো, আল্লাহর জিকির করে থাকো, তাহলে তোমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর রসুলের মধ্যে অনুসরণ আদর্শ তোমাদের জীবনে থাকতে হবে। আরে অতএব আপনি আপনার জীবন মিলান, আমি আমারটা মিলাই। আপনার ঘরের সামনের দরজা থেকে ভিতরের রুম পর্যন্ত আপনি মিলান। সুন্নত আছে কয়টা, সুন্নত নাই কয়টা। আপনার মাথার চুল থেকে পায়ের নখ, আপনার পুরা শরীর আপনি মিলান। সুন্নত আছে কয়টা, সুন্নত নাই কয়টা। আপনার পরিবারের প্রত্যেকের চলাফেরা উঠা বসা, এটা আপনি মিলান। সুন্নত আছে কয়টা, সুন্নত নাই কয়টা। আপনার উপার্জন, চাই চাকরি হোক, ব্যবসা হোক, কৃষি হোক, ক্ষেত খামার হোক, যেমনি হোক আপনি উপার্জন করেন, এখানে নবীর তরিকা আছে কয়টা, নবীর তরিকা নাই কয়টা, আপনি মিলান। যদি দেখেন নাই, তাইলে আপনি আখিরাত কিছুই পাবেন না। যদি দেখেন আছে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি জান্নাত পাবেন। এখন আমরা মিলান। আপনারা মুরব্বীরা আগে মিলান। প্রথম মুরব্বীরা কোন? আপনারা যারা মুরব্বী, কমপক্ষে একটা উদাহরণ, আপনারা যারা যারা বিড়ি খান, তারা আগে বলে এই যে অসংখ্য মানুষ বিড়ি সিগারেট খায়, এরা এই জিনিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিছে। কথা বলেন না, নবীজির থেকে নিছে। তাহলে আপনার জিন্দেগির সবচেয়ে বেশি সময় আপনি এই কাজে ব্যয় করছেন। আপনি আখিরাতে নবীজির সামনে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন বলেন? আপনারা যারা যারা চায়ের দোকানে আড্ডা মারেন, টেলিভিশন দেখেন, আপনারা কিভাবে দাঁড়াবেন বলেন? কিভাবে দাঁড়াবেন? যাদের চেহারায় দাড়ি নাই, ওনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়াবে? যাদের উপার্জন হালাল না, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়াবে? যাদের বিবি বাচ্চা বেপর্দা, ওনারা আল্লাহ নবীর সামনে কিভাবে দাঁড়াবে? আপনারা শুনছেন নবী সুপারিশ করবে, শুনছেন কি না? কথা বলেন না। কিন্তু এটা কি শুনেন নাই
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে ফেরেশতারা অনেককে তাড়ায় দিবে, এটা শুনছেন নি? তো সেখানে যদি আপনারে তাড়ায় দেয়, কথা বলেন না কেন? আপনি যদি হাউজে কাউসারের পানির জন্য আসেন, আপনাকে যদি তাড়ায় দেয়, তখন আপনি কি করবেন? হাদিসে তো স্পষ্ট আছে, ফেরেশতারা বহু লোককে সরায় দিবে, নবীর কাছে আসতে দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলবেন, ফেরেশতারা একে তো আমার উম্মত মনে হচ্ছে, ওকে আসতে দাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একে জিজ্ঞেস করেন, আপনার পরে আপনার সুন্নতকে কি করছে জিজ্ঞান, মিসওয়াককে কি করছে জিজ্ঞাসা করেন, দস্তরখান কি করছে জিজ্ঞাসা করেন, দাড়ি কি করছে জিজ্ঞাসা করেন, পবিত্র মুখ এটা রাখলো না কেন পবিত্র, এটা জিজ্ঞেস করেন। ঘরের মধ্যে টেলিভিশন রাখছে কতক্ষণ, কোরআন শরীফ পড়ছে কয়বার, আপনি জিজ্ঞাসা করেন। আপনার পরে আপনার দিনকে, আপনার 23 বছরের মেহনতকে, আপনার রক্ত ঝরা মেহনত, আপনার দান দান শহীদ করা মেহনত, আপনার পিঠ তায়েফের রক্ত ঝরা মেহনত, সব কিছুকে বিসর্জন দিয়ে ওরা হয় টেলিভিশন থেকে, নয় খেলোয়াড় থেকে, নয় দুনিয়ার কোনো মানুষ থেকে ওরা আদর্শ নিয়ে নিয়ে, নিয়ম কানুন নিয়ে নিয়ে ঘরও সাজাইছে, শরীরও সাজাইছে, ওরা আপনাকে মূল্যায়ন করে নাই। আজকে আপনি কেন হাউজে কাউসারের পানি দিবেন? আল্লাহর নবী দূরের থেকে তারাই দিয়ে বলবে, যা উম্মত, যারে খুশি করতে চেয়েছিলি আজ তার থেকেই পানি নে, আমার থেকে মিলবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, এটা যেমন সত্য, দয়ার সাগর, কিন্তু উনি কখনোই রাগ করে নাই। কথা বলেন না কেন? নবী কখনোই রাগ করে নাই। তাইলে তাইলে আপনি বলেন না। এই জন্য মেরে মোহতারাম, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন বানান, দয়া করে আপন বানান। পিছনের জিন্দিগি যার যেখানে আছেন ওইখান থেকেই পিছনের জিন্দিগি ছেড়ে দেন। একটু বুঝতে চেষ্টা করেন, একটু বুঝতে চেষ্টা করেন। আখেরাত ভুলে গিয়ে, কবর হাসর ভুলে গিয়ে যে পরিমাণ মেহনত করে দুনিয়া সাজাইতেছেন, আল্লাহর কসম আপনি দুনিয়া ঘুষাই দিতে পারতেন না। দুনিয়া সব ক্লিয়ার করে কেউ যাইতে পারে নাই। যেদিন আপনি 60 বছরও যদি টানা মেহনত করে আপনি দুনিয়া সুন্দর ঘর সাজাইয়া যান, যেদিন আপনি মারা যাবেন শুনবেন সেদিন হয় পেঁয়াজ নাই, নাইলে আদা নাই, নাহলে রসুন নাই। দুনিয়া এক রাক্ষসের নাম, এটা কোনোদিন তৃপ্ত করে না, যা দেয় ভিতরে পুরাইয়া ফেলে। এজন্য এই পর্যন্ত পৃথিবীতে না বাংলাদেশের না ইউরোপের কেউ কোনোদিন দুনিয়ার সব চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে নাই। আপনিও পারতেন না, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, আপনি কিভাবে পারবেন? অতএব দুনিয়া সাজানো যায় না, দুনিয়া সুন্দর করা যায় না বাপ, আখেরাত সাজানো যায়, আখেরাত সুন্দর করা যায়, জান্নাত সাজানো যায়, জান্নাত সুন্দর করা যায়। দুনিয়া পুরো সুন্দর হয় না। আপনি যে সুন্দর টাইলস লাগাইছেন, যে সুন্দর ঘর বানাইছেন, আজকে দেখবেন ট্যাপে পানি পড়ে না, কালকে দেখেন মোটরে পানি আইয়ে না, পরশু দেখেন চেয়ারের কোনা ভাঙ্গা, পরের দিন দেখেন সিটকারি ভাঙ্গা। কোনো না কোনো অসুবিধা দুনিয়ায় থেকেই যাবে, কিন্তু জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো সমস্যা নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। অতএব দয়া করে আমিও আপনারাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা আরো বাড়ান, বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক তিনটা, মোটা দাগে মৌলিকভাবে কয়টা? তিনটা। 1 নাম্বার, নবীকে ভালোবাসবো। 2 নাম্বার, নবীকে অনুসরণ করব। 3 নাম্বার, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ব।
এই তিনটা হলো একজন মুমিনের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর সম্পর্ক। ভালোবাসবো, অনুসরণ করব, দুরূদ পড়ব। কন্ত বলেন বলেন আবার বলেন। এই তিন। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কেমন ভালোবাসা? আল্লাহর পরে গোটা মাখলুকাতের উপরে সবচেয়ে বেশি ভালোবাসা। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা, নবী বলেন সে ঈমানের স্বাদ আর মজা পেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা, সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, নবীজি বলেন সে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না। তাহলে ভালোবাসা হবে সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহর পরে। কার পরে? আর কিসের উপরে? আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সব কিছুর উপরে। আপনারা শুনছেন এক মহিলা সাহাবী উহুদের যুদ্ধের দিন, উনি শুনছেন ওনার স্বামী, ওনার ছেলে, ওনার বাবা, ওনার ভাই চারজনই ইন্তেকাল করছে, শাহাদাত বরণ। একটা মহিলার আশ্রয় এই চারজনই, হয়তো বাবা, নয়তো ভাই, নয়তো স্বামী, নয়তো ছেলে। ওনার আশ্রয়ের যেই চারজনই মারা গেছে। মহিলার জবান দিয়ে শুধু একটাই কথা বেরোইছে, মা বালু মুহাম্মদ। ওই মহিলা সাহাবী বলেন সবাইকে, শোনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা। সাহাবীরা বললেন, হে মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছে, বেঁচে আছে, আহত, দান শহীদ, তবে বেঁচে আছে। ওই মহিলা বলে, আমাকে শুধু বললে হবে না, আমার এই দুই নয়নে আমার একটাবার দেখাই দাও না। তো নবীকে দেখাইছে। উহুদের প্রান্তরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, তখন ওই মা বলছে, ওয়াকুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনাকে দেখলাম, এবার আমার সব মুসিবত আমার কাছে তুচ্ছ হয়ে গেল। আপনাকে দেখার পরে আর কোনো মুসিবত নেই। এটা ভালোবাসা। এটা কি বলেন না? ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যায়েদ ইবনে দাসিনা, যায়েদ, ওনাকে মক্কার কুরাইশরা হত্যা করছিল, শহীদ করছিল। অনেক মানুষ জমা করে সবার সামনে ওনাকে মারছে, খুঁটে খুঁটে, বর্ষার আঘাত দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া, এরপরে ওনারে মারছে। যখন ওনার শেষ মৃত্যুর পূর্বে, তখন এই সাহাবীকে আবু সুফিয়ান, মক্কার কুরাইশ নেতা, সে বলছিল, হে যায়েদ, এখন যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় আর তোমার জায়গায় তোমার মুহাম্মদকে বাঁধা হয়, তখন তোমার অভিমত কি? তুমি কি এটা মেনে নিবেনি? হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথে সাথে বলছেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল-আনা ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতান ওয়া আনা জালিসুন ইনদা আহলি। আমি বেঁচে আছি আমার পরিবারের কাছে, আরে এখানে তো দূরে থাক, নবীজি এখন যেখানে আছে ওইখানেও নবীর পায়ে একটা কাঁটা বিধুক, আমি যায়েদ বেঁচে থাকতে এটা মেনে নিতে পারি না। এটা ভালোবাসা। এটা কি বলেন না? এটা ভালোবাসা। এটা ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা কাফেরদের সাথে সন্ধি করছিলেন, হুদাইবিয়ার সন্ধি। ওই সন্ধির সময় মক্কার একজন কুরাইশ নেতা
উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, সে নবীজির সাথে কথা বলতে আসছিল সন্ধি চুক্তি নিয়ে। আসার পরে লম্বা টাইম নবীজির সাহাবীদেরকে সে দেখছে। দেখার পরে ফিরে গিয়ে মক্কার কুরাইশদের কাছে বলছে, শোনো, আমি উরওয়া, আমি বহু বাদশার দরবারে গেছি, কিসরা, কাইসার, রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ, তাদের অনুসারীরাও দেখছি তাদের বাদশাকে ভালোবাসে, কিন্তু আল্লাহর কসম মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে, আমার এই দুই নয়নে আমি জগতের আর কোথাও এমন ভালোবাসার নজির দেখিনি। সে বলছে, উরওয়া আরো আছে, সে বলছে আমি নিজ চোখে দেখছি, নিজ চোখে দেখছি মুহাম্মদ তার দেহ থেকে যদি এক ফোঁটা ঘাম ঝরে পড়ে তার অনুসারীরা সেটা মাটিতে পড়তে দেয় না, নিজেদের হাতে তুলে নিয়ে শরীরের মধ্যে মেখে ফেলে। মুহাম্মদের নাক থেকে যদি শ্লেষ্মা নাকের থেকে বের হয় পানি, তো সাথে সাথে সেটাও তারা নিজেদের হাতে নিয়ে শরীরের মধ্যে মেখে ফেলে। মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদ যখন অজু করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অজুর অতিরিক্ত পানিটুকু ফেলে দেয় না, নিজেরা সেটা পবিত্র মনে করে খেয়ে ফেলে। মুহাম্মদের অনুসারীরা সে যখন কথা বলতে শুরু করে চুপ হয়ে মাথা নুয়ে তার কথা শুনতে থাকে। এমন বিনয়ী, এমন ভালোবাসা, এমন মহব্বত আমি আর জগতের কোথাও দেখি নাই। সাহাবীদের ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই গারে সৌরের মধ্যে হিজরতের সময় নবীজি যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, 3 রাত ছিলেন, নবীজি এবং নবীজির সাহাবী আবু বকর, জানেন না আপনারা, আবু বকর সিদ্দিক, তখন হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা, বড় মেয়ে, মাত্র 8 বছরের মেয়ে, 8 বছর বয়স্ক মেয়ে 3 দিন লাগাতার নবীজি এবং তার বাবা আবু বকরের জন্য ওনার ভাই আব্দুল্লাহর সাথে খাবার 3 বেলা এই নবীজির সাহাবী আবু বকরের 8 বছরের মেয়ে আসমা সেই নবীজির কাছে এবং তার বাবা আবু বকরের কাছে খাবার পৌঁছে দিছে ওই গুহার মধ্যে, ওই গারে সৌরের মধ্যে। আমি নিজে 2015 সনে ওই গারে সৌর যেখানে নবীজি হিজরতের রাতে ছিলেন ওখানে উঠছিলাম। আমার মতো জোয়ান বেটা, তখন আরো 15 সালের কথা বলতেছি, একেবারে পাক্কা বরাবর 2.5 ঘন্টা সময় লাগছে আমার উঠতে, এত উঁচা। ছোট্ট এই 8 বছরের মেয়ে 3 দিন খাবার পৌঁছাইছে। প্রথম দিন আবু জেহেল ফিরে আসার পরে আসমাকে বলছে, তোর বাবা আবু বকর কই? কারণ আবু জেহেল জানতো আবু বকর যেখানে মুহাম্মদও সেখানে। হযরতে আসমা বলছে আবু জেহেলকে, আমি জানি আমার আব্বা এবং মুহাম্মদ কোথায়, কিন্তু আমি বলবো না। বলছেন, না বললে তোকে আমি মেরে ফেলবো। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি। 8 বছরের মেয়ে আসমা বলছে, আবু জেহেল জান তো দিতে পারি, কিন্তু রাসূলুল্লাহর খবর তো বলতে পারি না। এটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? এটা ভালোবাসা। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার সবটুকু দিয়ে ভালোবাসতে হবে। 2 নাম্বার, অনুসরণ করতে হবে। ভালোবাসা মানে নবীকে ভালোবাসি, নিয়ম মাফিক জিলাপি খাই, নিয়ম মতো বিরিয়ানি খাই, নিয়ম মতো খিচুড়ি খাই। কেন? নবীকে যে ভালোবাসি, নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। এই জন্য যখনই জিলাপির দাওয়াত দেয় লাভবাই, যখনই বিরিয়ানির ফোটলা কয় আসি। কি ও বিরিয়ানি খাবে? হ্যাঁ, আমার নবীকে ভালোবাসি, বিরিয়ানি খাবো না তো কি খাবো, খিচুড়ি খাবো না তো কি খাবো। হায় মুসলমান।